আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আচ্ছা, সুস্থ মানুষ বসে বসে বিতির নামাজের পর যে 2 রাকাত নামাজ পড়া হয় সেটা কি সঠিক? জি, বিতিরের পরে 2 রাকাত নফল নামাজের ব্যাপারে সহিহ হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের পরে 2 রাকাত বসে বসে সালাত আদায় করতেন। এই জন্য এই সালাতটি আপনি বসে বসে আদায় করা যাবে। তবে অন্যান্য সালাতে, বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, এই সকল সালাতে যাদের শক্তি আছে দাঁড়ানোর মতো তারা দাঁড়িয়ে আদায় করবে। আর নফল সালাতের ব্যাপারে আহলুল ইলমদের একতলাফ রয়েছে যে সামর্থ্য থাকলেও যদি কেউ বসে পড়ে জায়েজ হবে কিনা। কারো কারো মতে জায়েজ হবে না, কারো কারো মতে হবে, তবে সওয়াব অর্ধেক হবে। আর ভিতরের পরে যে 2 রাকাত, এই 2 রাকাতের ব্যাপারে হাদিস রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে বসে পড়া যাবে। আচ্ছা, নামাজে খুশু খুজু না হলে কি নামাজ কবুল হবে না? নামাজে খুশু খুজু এটি আসলে মানে বাহ্যিকভাবে ফরজ না। নামাজের যত ফরজ ওয়াজিব আছে সেই ফরজ ওয়াজিবগুলোর মধ্যে কিন্তু খুশু খুজু নেই। তো ইবাদতের ক্ষেত্রে 2 ধরনের অবস্থা একজন মুমিনের মধ্যে থাকবে। একটা হলো অন্তরের ইখলাস, অন্তরের অবস্থা, আর একটা হলো বাহ্যিক অবস্থা। তো বাহ্যিক অবস্থা হইলে আমরা ধরে নিব তার ইবাদতটি বাহ্যিকভাবে বিশুদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অন্তরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অন্তরের অবস্থা দেখেই আল্লাহ পাক ইবাদতটি কবুল করবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশত, রক্ত, কোরবানির এগুলো পৌঁছে না, পৌঁছে তোমাদের তাকওয়াটা। তাহলে কার ভিতরে তাকওয়া কি আছে এটা কিন্তু আমরা বুঝবো না। আমরা বুঝবো তার কোরবানির বাহ্যিক যে মাসালাগুলো, সেগুলো যদি বিশুদ্ধ হয় আমরা বলবো যে আপনার কোরবানি হয়ে গেছে। কিন্তু তার অন্তরের অবস্থা কী ছিল আল্লাহ পাক সেটা দেখেই তার কোরবানিটা কবুল করবেন। ঠিক একইভাবে সালাতের মধ্যে আমার খুশু খুজু অন্তরের অবস্থা কেমন ছিল এটা দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাত কবুল করবেন।